رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি পদ্মাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গ্রামবাসীর সাথে সহযোগিতা আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলে সম্মানিত মুআজ্জাজ সভাপতি পদ্মাপুর জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় ইমাম খতিব হযরত মাওলানা আবু বকর কামরান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত উলামায়ে একরাম, গ্রামের বিশেষ করে যে সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের মাহফিল, পদ্মাপুর সোশ্যাল অর্গানাইজেশন এর দায়িত্বশীল সম্মানিত সদস্যবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনারে আমারে আজকে জুমার দিন, শুক্রবার দিন, বরকতময় দিন, আর এই দিনও এক নেক মজলিস বেহেশতের বাগানো ইয়া বওয়ার তৌফিক দিছো। এই কারণে আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে বেহেশতি বাগান কইলাম এটা আসলেও বেহেশতের বাগান কিনা বুঝা দরকার। এটা প্রমাণ কিতা, দলিল কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যেখানে বেহেশতের বাগান পাইবা, এখানে বইবা, এখানে জান্নাতি ফল উপভোগ করবা। এই হাদিসের শেষে যে শব্দ ফারতাউ এর মাদ্দা বা মূলক রইল রাতা আইন, এই তিন শব্দ, এই তিনটা অক্ষর মিলিয়া ফারতাউ শব্দ নিয়ামত দিয়ে আমাদের পুরস্কৃত করেন হোক আলহামদুলিল্লাহ। এই কারণে আমি এলাকার নওজোয়ান, মুরব্বিয়ানে কেরাম, সর্বসাধারণ সকলের প্রতি আহ্বান করবো, আজকের যে মহফিল এটা আপনার লাগে নিয়ামত। এই মহফিল বছরের মূল্যবান, খুবই সংক্ষিপ্ত আয়াতের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের এই আয়াতের মাঝে কইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনে কইরা ইন্নাল্লাযীনা আমানু, বলে খুশি হয় যেটার মধ্যে আল্লাহর রহমত আছে, যেটার মধ্যে নিয়ামত আছে, এই কাজ যদি আমরা করি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া, মেহেরবানি করিয়া আমরার মালিক এই দাবি মানিয়া নেক আমল করিয়া আমরা জীবন যাপন পরিচালনা করিয়া যাওয়া, ইমানের দাবি মানিয়া আমরা যদি আমরা জীবন পরিচালনা করি নেক আমল দ্বারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইতাম তাহলে নেক কাজ কোনগুলা? আজকের যে ওয়াজ মাহফিলের মজলিস, এটা
ওয়াজ করিয়া বোঝানি লাগবো নি আপনারা এটা যে নেক মজলিস, আমরা সবর বিশ্বাস এটা নেক মজলিস না নিসা বহল, এটা বোঝানোর কোনো দরকার নাই। আমরা গাফলাতিয়ে আমরা গেছটা কি অনেক বিষয় দূরে যারগি, আমরা গ্রাম ও বাড়ির বইতে আসছি, আমরা কিন্তু মসজিদর মাঠও এত সুন্দর আয়োজন করা হয়েছে, এত পয়সা খরচ করিয়া, এত কষ্ট করিয়া আমরা যদি গ্রামের প্রতি গড় থাকি, একজন করে মানুষ এখানে উপস্থিত হই, আমার মনে হয় আশেপাশের কোনো পঞ্চায়েত বা গ্রাম থেকে আওয়া লাগতো না, শুধু আপনার যে পঞ্চায়েত আছে প্রতি গড় থাকি যদি একজন মানুষ এখানে হাজির হয়, এই যে সামিয়ানা যেটা রেডি করা হয়েছে এর অর্ধেক পড়ে যাবা মানুষের। এই কারণে আমি আহ্বান করবো অল্প সময়ের ভিতরে আসরের আজান হয়ে যাব, আপনারা সকলে প্রস্তুতি নৌকা, আসরের নামাজে জামাতে মসজিদে পড়ৌকা। শুক্রবারে যে সময়গুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর মাঝে একটা সময় হইল আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি মকবুল, সবচেয়ে বেশি প্রিয়। এই সময়টা আপনি এক নেক মজলিসও, এক জান্নাতি মাহফিলও বইয়া যদি খাটায়, ফেরেশতা হলে আপনার আমার রিপোর্ট লইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইবা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার রিপোর্ট গিয়া পৌঁছবো, আমরা আল্লাহর জান্নাতি মাহফিলও বয়া কথা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আসরের আজান হয়ে যাব, আজান করে আমরা জামাতে শরীক হই ইনশাআল্লাহ।